ইফতারের জন্য একবার এই নিয়মে বুট বাগার দিয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি সবার মুখে লেগে থাকবে। এটা খালি খেতে যেমন মজা, মুড়ি দিয়ে মাখিয়ে খেলে তো তুলনা নেই। তো সবার প্রথমে বুটগুলো সিদ্ধ করে নিয়েছি, তো চলে প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে তেজপাতা, এলাচ আর লবঙ্গ, দারুচিনি দিয়ে দিব। দিয়ে এটা হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে আমি 2টি আলু সিদ্ধ করে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ আলু, আবারও বলে দিচ্ছি। তো এই সিদ্ধ আলুতে এখন একদম লাল লাল করে ভেজে নেব, ঠিক এইভাবে করে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ এটা বেশি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে কেটে, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তার জন্য আমি কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি। আলু ভাজা উঠিয়ে নেওয়ার সময় এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচগুলো যে ছিল সেগুলো আমি এই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব। তো এটা দেওয়ার পর পেঁয়াজটা একদম লাল লাল করে একটু ভেজে নিব, মানে পেঁয়াজটা একটু যাতে গলে যায়। তো পেঁয়াজটা যখন হালকা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 চামচের মতো। তো আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো পানিটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের ফাঁকি 1/2 চামচ পরিমাণ, মরিচের ফাঁকি দিয়ে দিব 1/2 চামচের একটু কম, আর সজের ফাঁকিও 1/2 চামচের একটু কম। স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে সিদ্ধ করা বুট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মশলার সাথে মিশিয়ে এখন এটা জাল করে নেব ঠিক 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো ঠিক এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তো 2 মিনিট পর এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিলাম। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সবার প্রথমে, সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে, আর এটা পুরোপুরিভাবে রান্নাও হয়ে গিয়েছে। আর এই বুট বাগারের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এই বুট বাগারের আরও অনেক কাজ বাকি আছে। তো এখন এই বুট বাগারটা আমি একটু আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এখন এটার বাকি কাজ করব। তো এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। পর দিয়ে দিলাম শসাটাও লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি, আর গাজরটাও লম্বা কুচি করে কেটে নিয়েছি। এখন এটা হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে এই বুট বাগারের সাথে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা না দিলে এর স্বাদ একদমই ভালো আসবে না। তো লেবুর রসটা দিয়ে আবার এটা একটু মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু দারুণ মজার বুট বাগার। এই বুট বাগারটা খালি খেতে যেমন মজা, আর মুড়ি দিয়ে মাখিয়ে খেলে তো কোনো কথাই নেই। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ইফতারের জন্য।